হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই কম্পাস সিরিয়ালের স্বাগত। তো বন্ধুরা, কম্পাস সিরিয়ালে ধামাকা পর্ব হতে চলেছে এবং কম্পাস কি তার দেশবাসীকে বাঁচাতে পারবে? তো বন্ধুরা, কম্পাস কীভাবে নিজেকে বাঁচাবে এবং তার পরিবারের সবাইকে বাঁচাইবে তার বাবার হাত থেকে, এই সব কিছু জানতে হলে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো। যখন কম্পাসকে তার বাবা কিডন্যাপ করলো এবং কম্পাস তার বাবাকে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে আজকে আমাকে বন্দি অবস্থায়, কোনো কি প্ল্যান আছে? তখন তার বাবা হেসে হেসে সবটা যেন খুলে বলল। কম্পাসও সব কিছুই যেন আগে থেকে ফলো করে রেখেছে এবং রাখার পর সব কিছুই ক্যামেরায় সেট আপ করে লুকিয়ে রেখেছে ক্যামেরা, যাতে ওর বাবা কিছু বুঝতে না পারে। এবং যখন ওর বাবা সব কিছু বলছিল যে কিসের জন্য কম্পাসকে এই ফাঁদে ফেলানো হয়েছে, তখন কম্পাস যেন হেসে হেসে বলছিল, তুমি শুধু ভাবছো তুমি একাই চালাক, তাই না? আর কেউ নেই। আমিও সব কিছু আমার রেকর্ড করে রেখেছি। এখন যদি তোমরা আমাকে মেরে ফেলো, তাহলে এখান থেকে তোমরা বেরোতে পারবে না, কারণ এখান থেকে বেরার রাস্তা আমি জানি, আর সব কিছুই তোমাদের রাস্তা আমি বন্ধ করে রেখেছি। তাই বলছি, আমাকে মেরে লাভ নেই, তোমরাও তার সাথে সাথে মরবে। এটা শোনার পর কম্পাসের বাবা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, কি বলছে কম্পাস? তারপরে কম্পাস সব কিছু একে একে খুলে বলে এবং কিছুক্ষণ পর সেখানে পুলিশও চলে আসে। এটা দেখার পর কম্পাসের বাবা খুব রেগে যায়। তারপরে কম্পাসের ওখানে তারপর চলে আসে কম্পাসকে যারা মানুষ করেছে, বাবা মা, তারা সেখানে চলে আসে এবং কম্পাসকে বলতে থাকে তার বাবা যে, তুমি এটা ঠিক করলে না, আমি আবারও ফিরবো। কম্পাস তখন রেগে গিয়ে তার বাবাকে বলতে লাগলো, তুমি আমার বাবা নাও, আমি ছোটোবেলা থেকে যাকে জানি, যারা আমাকে ছোট থেকে মানুষ করে আজকে এত বড় করেছে, তারাই আমার বাবা মা, এরাই দুজনে হচ্ছে আমার বাবা মা, তুমি আমার কেউ নেই, না তুমি আমার চিরশত্রু। এই কথা বলে পুলিশকে বললো ওনাকেই নিয়ে যান। তারপরে কম্পাস চলে গেল রেহানেদের বাড়িতে এবং সেখানে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি পেরেছি মা, সব কিছুই পেরেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস